নমস্কার, আমি অজিত ব্যানার্জি আপনাদের সকলকে জ্যোতিষী টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি আজ জাতচক্রে দ্বাদশ ভাবে শুভ ও অশুভ ভাব নিয়ে আলোচনা করব। এখানে একটি জাতচক্র আমি দিলাম, সেখানে লগ্ন ভাব থেকে দ্বাদশ ভাবের মধ্যে শুভ ভাব এবং অশুভ ভাব কোনগুলো সেগুলো নিয়ে এখন আলোচনা করব। এখানে এই ছকে আমি মেষ রাশিকে লগ্ন দেখিয়েছি। লগ্ন ভাব হচ্ছে কেন্দ্রস্থান এবং কোণ স্থান। দ্বিতীয় স্থান হচ্ছে মারক স্থান, তৃতীয় স্থান তিসরায় স্থান, চতুর্থ স্থান কেন্দ্রস্থান, পঞ্চম স্থান হচ্ছে কোণ স্থান, ষষ্ঠ স্থান তিসরায় স্থান এবং দুস্থান, সপ্তম স্থান কেন্দ্রস্থান এবং মারক স্থান, অষ্টম স্থান দুস্থান, নবম স্থান কোণ স্থান, দশম স্থান হচ্ছে কেন্দ্রস্থান, একাদশ স্থান তিসরায় স্থান এবং দ্বাদশ স্থান দুস্থান। অর্থাৎ লগ্ন চতুর্থ, সপ্তম এবং দশম এই ঘরগুলি কেন্দ্রস্থান। লগ্ন পঞ্চম এবং নবম এই ঘরগুলি কোণ স্থান। লগ্নের কেন্দ্রত্ব এবং কোণত্ব দুই আছে, তবে কেন্দ্রত্বই বেশি। দ্বিতীয় ও সপ্তম স্থান মারক স্থান। তৃতীয়, ষষ্ঠ এবং একাদশ স্থান হচ্ছে তিসরায় স্থান। ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ স্থান হল দুস্থান। এখন আমি জাতচক্রে অনুকূল ভাব কোনগুলো এবং তার ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। অনুকূল ভাব হচ্ছে জাতকের কেন্দ্র ভাব সমূহ, অর্থাৎ লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশম ভাব, এবং জাতকের ত্রিকোণ ভাব সমূহ, অর্থাৎ লগ্ন, পঞ্চম এবং নবম ভাব। অনুকূল ভাবের ব্যাখ্যা হিসাবে লগ্ন হইল দেহ ও প্রকৃতি, দশম হইল কর্ম, চতুর্থ হইল মন ও হৃদয়, সপ্তম হইল ঐহিক কর্ম, পঞ্চম হইল বুদ্ধি ও প্রতিভা, নবম হইল উচ্চশিক্ষা ও আদর্শ। এই কেন্দ্র এবং কোণ ভাব এবং ভাবপতি গ্রহ হইতে জ্ঞান ও সৃষ্টি হইয়া মানবের জীবন পরিচালিত করিবার ক্ষমতা জন্মিয়া থাকে। এই ভাবসমূহ নির্দোষ শুভ হইলে মানবের জ্ঞানানুরূপ জীবন পরিচালনাতে অনুকূল সম্পর্ক থাকে। এখন জাতচক্রে অশুভ ভাব নিয়ে আলোচনা করব। লগ্নাপেক্ষা 12টি ভাবের মধ্যে অশুভ ভাব হল মারক স্থান, তিসরায় স্থান এবং দুস্থান। দ্বিতীয় এবং সপ্তম ভাব হচ্ছে মারক স্থান, অর্থাৎ দ্বিতীয় ও সপ্তম স্থানের অধিপতি গ্রহ মারক পরিচায়ক। এই মারক বলতে একমাত্র শারীরিক বিষয়ের অবনতি বুঝিতে হইবে, কিন্তু দ্বিতীয় ও সপ্তম ভাবাধিপতির অবস্থান ও সম্পর্ক অনুযায়ী বলবান হইলে ওই গ্রহের দশায় জাতকের উন্নতির সোপান বর্ধিত হইবে। তিসরায় স্থান, তৃতীয়, ষষ্ঠ এবং একাদশ স্থান। তৃতীয়, ষষ্ঠ, একাদশ পতিদের মধ্যে কেহ যদি দ্বিতীয় বা সপ্তমে অবস্থান করে অথবা দ্বিতীয় বা সপ্তম পতির সহিত সম্পর্ক করে, তবে ইহারাও মারক হবে। বিশেষ এই যে একাদশ ভাব শুভ, কিন্তু মারক বিচারে একাদশ ভাবপতির মারকত্ব দোষ ধরা হবে। দুস্থান হচ্ছে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ স্থান। এই দুস্থান অশুভ স্থান বা অশুভ ভাব। এই দুস্থানের অধিপতি গ্রহগণ জাতকের পক্ষে অশুভ ফলদায়ক। এখন আমরা কেন্দ্র কোণে স্থিত গ্রহের দুর্বলতা নিয়ে আলোচনা করব। কেন্দ্র ও ত্রিকোণ স্থানকে শুভ ভাব বলা হয়। যে কোনো ভাবের অধিপতি
কেন্দ্র বা কোণে অবস্থান করিয়াও যদি নিচস্থ বা শত্রুক্ষেত্রগত হইয়া শত্রু গ্রহযুক্ত বা দৃষ্ট হয় এবং শুভ গ্রহের সহিত যুক্ত বা দৃষ্ট না হয়, তবে বিচার্য ভাবপতি দুর্বল প্রতিপন্ন হবে এবং কেন্দ্র ত্রিকোণের বল প্রাপ্ত হইলেও শুভ ফলের হ্রাস প্রাপ্ত ঘটিবে। দুস্থানের অধিপতিগণ অর্থাৎ ষষ্ঠপতি ষষ্ঠে, অষ্টমপতি অষ্টমে এবং দ্বাদশপতি দ্বাদশে অবস্থান করিলে, অর্থাৎ এই ভাবপতিগণ স্বক্ষেত্রে অবস্থান করিয়া বলবান হওয়া সত্ত্বেও এই দুস্থানপতিগণ নৈসর্গিক শুভগ্রহের সহিত সম্পর্ক না করে, তবে শুভ ফলের আশা করা বৃথা। দুস্থানপতিগণ যেভাবে অবস্থান করিবে বা দৃষ্টি প্রদান করিবে বা যে ভাবপতির সহিত সম্পর্কে আবদ্ধ হইবে, সেই ভাব হইতে বিচার্য বিষয়ের অশুভ হইবে। আর স্বাভাবিক শুভগ্রহের সহিত সম্পর্কে আবদ্ধ হইলে অশুভ ফলের কিঞ্চিৎ হ্রাস হইবে মাত্র। আমরা যে প্রতিকূল ভাব কথা বলেছি, সেই প্রতিকূল ভাবের ব্যাখ্যা এখন আলোচনা করব। প্রতিকূল ভাবগুলো হচ্ছে দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, ষষ্ঠ ভাব, অষ্টম ভাব, ব্যয় ভাব এবং সপ্তম ভাব। দ্বিতীয় ভাবে ধন, পোষ্যবর্গ ও আত্মীয় স্বজন বিচার করা হয়। দ্বিতীয় ভাবটি প্রধান মারক এবং পরাশ্রয় অর্থাৎ বিভিন্ন ভাবপতির সঙ্গী হইয়া ভালো মন্দ ফল দান করিয়া থাকে। দীর্ঘায়ুর যোগে দ্বিতীয়পতি প্রধান মারক হয়। এই ভাব অশুভ হইলে জাতকের দারিদ্র দোষ জন্মে, পোষ্যবর্গ আত্মীয়ের সঙ্গে বিরোধ সৃষ্ট হয় এবং দুঃখ ভোগ হয়ে তিলে তিলে মৃত্যুর পথ সৃষ্টি করিয়া থাকে। আবার ভাবটি শুভ হইলেও ঐসবের প্রভাব হইতে মারক সৃষ্ট হয়। তৃতীয় ভাবে সাহস, মনোবল, অনুজ, অধীনস্থ ব্যক্তি ও প্রতিবেশী বিচার করা হয়। এই ভাব শুভ হইলেও উপরিউক্ত বিষয় থেকে অশুভ হয়। পক্ষান্তরে অশুভ হইলেও এইসব বিষয় থেকে দুঃখ ভোগ সৃষ্ট হয়। ষষ্ঠ ভাব থেকে স্বাস্থ্য, রিপু, শত্রু, কর্মে বাধা, অন্যায় কর্ম প্রভৃতি বিচার হয়। ষষ্ঠ ভাব ও ভাবপতি গ্রহ দুর্বল হইলে রোগ ভোগে স্বাস্থ্য ভঙ্গ হয় এবং রিপুর উত্তেজনা বৃদ্ধি হয়। সেই জন্য জাতকের চিত্ত সর্বদা ব্যাকুল থাকে। এই প্রকারে ষষ্ঠ ভাবের দুর্বল গ্রহ ও ষষ্ঠপতি দুর্বল হইলে মধ্যম আয়ুর যোগে মারক হয়। অষ্টম ভাব থেকে প্রাণ শক্তি, আয়ু, জীবনের অন্ধ্র বা ছিদ্র ভাব বিচার হয়। এই অষ্টম ভাব ও ভাবপতি গ্রহ দুর্বল হইলে প্রাণ শক্তি দুর্বল হইবে। তাহাতে জাত ব্যক্তির শরীরে আভ্যন্তরীণ বহমান বায়ুসমূহ প্রাণবায়ুকে নিয়ত দুর্বল করিবে। এর ফলে উৎকট ব্যাধি সৃষ্ট হইয়া প্রাণ শক্তি অকালে কালকবলিত হইবে। অষ্টম ভাব ও ভাবপতি গ্রহ প্রবল মারক হয়। বৃহৎ পরাশরী মতে মধ্যম আয়ুযোগে অষ্টম প্রতিগ্রহ মারক হইবে। ব্যয় ভাব থেকে অর্থব্যয়, পাপ, বন্ধন, অপবাদ, রাজদণ্ড, সন্তানের আয়ু প্রভৃতি বিচার হয়। এই ভাব ও ভাবপতি গ্রহ পরাশ্রয়ী, কারণ অন্য ভাবপতি গ্রহের সম্পর্কে মিলিয়া উহারা ফল প্রদান করিয়া থাকে। অতএব ব্যয়পতির শুভ গ্রহ ও শুভ ভাবপতি গ্রহের সম্পর্ক হইলে জাতক সদ্ব্যয় দ্বারা জীবন যাপন করে। পক্ষান্তরে ব্যয়ভাব ও ভাবপতি গ্রহ দুর্বল থাকিলে পাপ কর্মে অর্থ ব্যয় করে এবং তিলে তিলে মৃত্যু সৃষ্ট হয়। ব্যয়ভাব ও ভাবপতি গ্রহ সম্বন্ধ বশে মারক হয়।
সপ্তম ভাব থেকে কামের উদ্দীপনা, স্ত্রী, ঐহিক কর্ম, ব্যবসায় বাণিজ্য, কামভোগ্য উপকরণ প্রভৃতি বিচার হয়। অতএব এই ভাব ও ভাবপতি গ্রহ দুর্বল হইলে কামের উদ্দীপনায় জীবনী শক্তির ক্ষয় হয়, স্ত্রী হইতে শান্তি হয় না এবং পরিশেষে এই ভাব প্রবল মারক হয়। এই ভাবটি জীবনের পক্ষে প্রধান প্রতিকূল ভাব। প্রতিকূল ভাবপতি গ্রহের সঙ্গে যদি অনুকূল ভাবপতি গ্রহের সহাবস্থান, ক্ষেত্র বিনিময় ও দৃষ্টি সম্বন্ধ থাকে, তবে অনুকূল ভাবপতি গ্রহগণ অর্থাৎ কেন্দ্র কোণপতিগণ সদোষ কেন্দ্র ও কোণপতি গ্রহ হইবে। এতে সারা জীবনে তাদের সংঘাত সৃষ্টি হয়, কিন্তু এরা যদি দোষযুক্ত না হয় তবে জীবনে জয়যুক্ত হয়। কোনো জাতকের জন্ম সময়ের গ্রহ সংস্থানে মূল প্রকৃতি, মন, আদর্শ ও কর্ম সকলেই যদি নৈসর্গিক পাপগ্রহ দ্বারা প্রভাবিত হয়, তা হইলে সেই জাতকের নৈসর্গিক শুভ গ্রহগণ শুভ প্রেরণা দান করিতে সক্ষম হয় না। দ্বিতীয় দ্বাদশপতি গ্রহ পরতন্ত্রী বা পরাশ্রয়ী অন্য ভাবপতির সঙ্গে মিলিয়া ফল প্রদান করিয়া থাকে। দ্বাদশ ও দ্বিতীয়ভাবে নৈসর্গিক শুভ গ্রহের অবস্থান বা দৃষ্টিতে শুভ এবং নৈসর্গিক পাপগ্রহের অবস্থান বা দৃষ্টিতে অশুভ ফল প্রদান করিয়া থাকে। আজকে আমি জাতচক্রে 12টি ভাবের মধ্যে শুভ ও অশুভ ভাব এবং তাদের বিশ্লেষণ, সেই সব বিষয়ে যুক্তি সহকারে বিস্তারিত আলোচনা করলাম। এর পরের ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। ইফ ইউ লাইক দ্য কন্টেন্টস অফ মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব। ভালো থাকবেন। নমস্কার।